এই প্রিন্সিপাল হুজুরা যা আমাদেরকে শিখাইছেন, এই দরবারে বিশ্বাস হুজুরা যা শিখাইছেন, এটার উপরে আমরা আসি, এর বাহিরে আমরা যাব না। ফিতনা লাগানো যাবে না। নতুন করে কিসের ফিতনা আবার? খবরদার আমার যুবক ভাইরা, এক থাকেন। যুবক জাগলে বাংলাদেশ জাগে, তার বাস্তব প্রমাণ আমিও পাইছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সবাই এক থাকবেন, সমাজের বেহায়াপনা বন্ধে এক থাকবেন। আর অন্তত পক্ষে রমজান মাসের শেষ দিকে যখন যাবে, অন্তত নিজে যেটা পছন্দ করেন অন্যজনের জন্য এটা পছন্দ করেন। একটা জামা কাপড় কিনছেন, পাশের বাড়িটা যদি জামা কাপড় কিনতে না পারে, তার একটু জামা কাপড় কিনা দিয়েন। যেই ব্যক্তি মানুষকে ঈদের আগে নতুন জামা কিনা দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে জামা রেডি করে দেয়। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এই জন্য ঈদগাতে যাওয়ার আগেই আপনি সব কিছু তাকে, গরিব যারা আছেন, মিসকিন যারা আছেন, তাদেরকে আপনি সুবিধা করে দিবেন, তারা যেন আপনার টাকাটা দিয়ে কিছু একটা কিনতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে দেখবেন, ঈদের দিন যখন আসে, ঈদগার প্রথম কাতারে দেখবেন বেরোজদারা দখল করে রাখে। রোজা রাখে না, বেনসন টানছে, কিন্তু ঈদগার মাঠে যায় দেখবেন সাদা গেঞ্জি লাগায়া, চেইন টেন পয়রা, গড়ি টড়ি লাগায়া একদম ঈদগার ময়দানের সামনের কাতারে যাইয়া বসে। অথচ তার লাজ লজ্জা নাই দিকা ঈদগার ময়দানে বসে, তার গাটটা ধাক্কা দিয়ে বাইর করে দেওয়া দরকার। কথা কন ঠিক না বেঠে? রোজার ঈদ একমাত্র রোজাদারের জন্য। কার জন্য? রোজাদারের জন্য। বেরোজদারের জন্য কোনো ঈদ নাই। এরপরে বেরোজদার যাইয়া প্রথম কাতারে যাইয়া বসে, লাজ লজ্জা নাই দিকে বসে। কথা কন ঠিক না বেঠে? এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ উল ফিতর যখন আসতেন, তখন তিনি চোখের পানি ফেলে কাঁদতেন। ওনাকে জিজ্ঞেস করা হয়, আজ তো খুশির দিন, আপনি কাঁদেন কেন? তিনি বলছিলেন যে আজকে ঈদের দিন দুইটা ভাগ হবে। এক ভাগ যাদের দোয়া, যাদের রোজা কবুল হয়েছে, আরেক ভাগ যাদের রোজা কবুল হয় নাই। আমার ভাগটা কি কবুল হয়েছে কিনা আমি তো জানি না, এই জন্য আমি কান্নাকাটি করি। এই জন্য আপনারও ঈদগার ময়দানে যাওয়ার আগে কয়েকটা রাত